হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এত নির্লজ্জ অসভ্য টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি জিন্দেগিতে দেখিনি। এখন তো সে ব্লগার হয়ে বসেছে, কারণ তার কন্ট্রোভার্সি করে আর সেই রকম ইনকাম হচ্ছে না। এখন নিজের জীবনে কন্ট্রোভার্সি চেয়ে যে ইনকামটা হচ্ছে বা হবার কথা সে ভাবছে, সেটা শুধুমাত্র কন্ট্রোভার্সি করলে হবে না, কারণ তার জীবনের চাহিদা অনেক। সে ভাবছে সে অনেক বেশি ডিজার্ভ করে। অর্থাৎ ডে টু ডে লাইফ লিড করতে বা জীবন কাটাতে যেটুকু প্রয়োজন তার থেকে বেশি তার চাহিদা। অর্থাৎ শুধুমাত্র ঘরে খাবো, থাকবো, ঘুরবো আর শান্তিতে থাকবো, এইটুকু যদি তার চাহিদা হতো, তাহলে তো যে সে এবং তার হাজব্যান্ড মিলে যা রোজগার করে সাফিসিয়েন্ট। মাথার উপর ছাদ আছে আর নিজের ঘরে থাকবো, খাবো, তাতে এমন কি তোমার প্রয়োজন বা চাহিদা হতে পারে? হ্যাঁ, তোমার সংসারে থাকতে গেলে উৎসব অনুষ্ঠানে, পুজো পার্বণে কিছুমাত্র খরচের প্রয়োজন হয়, সেইগুলো উঠে গেলেই যথেষ্ট। কিন্তু এর তো কিছু অন্যই চাহিদা, অর্থাৎ হাই স্টেটাসে যাওয়ার ইচ্ছা, বোহেমিয়ান লাইফ লিড করার ইচ্ছা, মানে অর্থাৎ তোমার মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন। তার যার মোটিভ হবে সে কি কখনো ঘরে থাকতে পারবে? তোমাদের কি মনে হয়? এই যেসব দৃশ্য বা যেসব ছবি, ইমেজ, যাই বলো না কেন, আমাদের সামনে চলে আসছে, তো সেগুলো উচ্ছৃঙ্খলতার প্রমাণিত। কোনো গৃহবধূ, একটা মোটামুটি রক্ষণশীল ফ্যামিলির বউ কখনো কোনো পাবে যেতে পারে? কিন্তু তোমাকে যেরকম বেশে, যেই রকম ড্রেস আপ করে এবং যেরকম মুডে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, সেটা কোনো রক্ষণশীলতার পরিচয় দিচ্ছে না, অন্তত কোনো রক্ষণশীল বাড়ির বউয়ের পরিচয় দিচ্ছে না। মনে হচ্ছে কোনো বাজারে চড়া মহিলা, মনে হচ্ছে কোনো বাজারে চড়া মেয়ে ড্যাশ, এছাড়া আর কিছু বলতে পারছি না। ঠিক আছে, কারণ আমি আমার মুখ কারোর জন্য খারাপ করতে চাই না। তো এটুকুই বলবো, এর বেশি কিছু বলবো না। চলে আসছি ব্লগিং চ্যানেলে। ভাই দেখো, এর দর্শকরা কমেন্টসের মাধ্যমে যা বলার বলে দিচ্ছে, কিন্তু সেগুলো সে পাত্তাও দিচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু কমেন্টসের মাধ্যমে, ভয়েস ওভারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সব কিছু কিন্তু সে ডিনাই করে যাচ্ছে। সবের পিছনে একটাই যুক্তি, সামনের মাসের টাকাটা পাই, তারপর দেখা যাবে। একটা জিনিস ধরো, তোমরা সবাই জানো, আমরাও সবাই জানি, যে একটা দিনের বেলা যদি ঘর মোছামুছি করি এবং আমরা যদি শুধু নাইটি পরে থাকি, যদিও কেউ থাকার কথা নয় এরকম অসভ্যের মতো, তো তারা কিন্তু একটা জায়গা চলাফেরা করলে, আলো পাস করলে, যেহেতু নাইটি খুব তোমার ভারী বা মোটা কাপড়ের হয় না, হলেও তোমার আলোর প্রতিসরণ ঘটবে না, এটা সম্ভব নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ঘর মোছামুছি করছে এবং ক্যামেরা পিছনে ফিট করে, তাহলে কতটা সেটা দৃষ্টিকটু দেখতে লাগে। এবং বলতে হবে এর ভিউয়ার্সে, যারা কিনা অতি ভদ্রভাবে তাকে বুদ্ধি দিয়েছে যে ভাই তুমি এইভাবে দেখিও না, তুমি একটা সায়া ইউজ করো। সেখানে তাদের উত্তর কি যাচ্ছে? না, সায়া কেনার আমার পয়সা নেই, সামনের মাসের মাইনে পাই তখন কিনবো, কারণ আমি শ্বশুরবাড়ি থেকে সায়া আনি। এই উত্তরটা তো শুনলাম, কিন্তু তারপরেই যে ঘটনাটা দেখলাম, তার পরিপ্রেক্ষিতে কমেন্টস বক্সে আবার ঝড়। অর্থাৎ বাজার করছে কে? বাজার সরকার, অর্থাৎ বাবা সরকার। দেখো, যে মহিলা নিজে কিছু করতে পারে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট, সে তো কোনোদিনও স্বাধীনভাবে থাকতে পারবে না। সে তার শ্বশুর বাড়িতেই থাকুক, বাপের বাড়িতেই থাকুক, কি নিজের বাড়িতেই থাকুক, কারণ সে অন্যকে খাটিয়ে মজা পায়। দেখো, সে কিন্তু ইজিলি তার বাবা এসছে বা বোন এসছে, তাদের বসিয়ে নিজে গিয়ে বাজার করে আসতে পারে, কিন্তু সেটা সে করবে না, কারণ বাবা মা আছে কি করতে, তাদের তো খাটিয়ে নিতে হবে না। কারণ এখন হলো সুবর্ণ সুযোগ, অর্থাৎ আমি কিছু দেবো, তার বদলে তোমাদের 100% দেবো। এতদিন সবাইকে বলেছে বুড়ো বাবা, বুড়ো মা, এদেরকে তো যত্ন আত্তি করতে হয়, এদেরকে খাটাতে নেই সংসারে, এদের খাটিয়ে কি খেতে হয় নাকি, এই ছেলেমেয়েরা মানুষ না, সম্মান করতে জানে না, ইত্যাদি ইত্যাদি প্রতিটা ব্লগারের পেছনে বলে এসছে। নিজে কি করছে? বাবার একদিন ছুটির দিন তাকে ডেকে এনে তাকে দিয়ে বাজার করাচ্ছে। আবার শুনছি মাও নাকি বাবার সঙ্গে বাজারে যায়। কি ফ্যামিলি বুঝে দেখো। আমরা কখনো আমাদের বরের সঙ্গে বাজারে যাই? হ্যাঁ, একমাত্র এই ম্যান্ডিকে দেখেছি যে কিনা নিজে বাজার যেতে ভালোবাসে এবং স্যান্ডি গেলেও সে সঙ্গে যায়, কিংবা অনলাইন মার্কেটিং করে, অর্থাৎ বাজারের ব্যাপারটা কখনোই কারোর হাতে ছাড়ে না। তো এই বর বেচুনির একটাই উদ্দেশ্য, যে সবাইকে নিয়ে খাটিয়ে নিতে হবে, নিজের স্বার্থে কাজে লাগাতে হবে, তার জন্য কিছুমাত্র দয়া দাক্ষিণ্য করে দিলেই চলবে। তো সেখানে বাবা মা ছুটির দিন সত্ত্বেও মেয়ের খিদমত খাটতে চলে এসেছে, যদিও মা ক্যামেরা ফেস করে না। এখন সবাই প্রশ্ন করবে মা আসে কি আসে না, কারণ 4 তলায় উঠতে নামতে মানে কষ্ট হয়, তার জন্য মা আসতে চাইছে না। এবার আমরা কি দেখতে যাচ্ছি মা আসছে না আসছে না? যেভাবে ফ্ল্যাটে কেউ আছে কি আছে না, বা বোনের সঙ্গে কেউ এসেছে কি আসেনি, বা ফ্ল্যাটে রাতভর যে পার্টি হলো কারা ছিল সঙ্গে, যেরকমভাবে আমরা দেখতে পাইনি, সেভাবেই আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না, শুধুমাত্র বকবকানি শুনছি এবং আমরা আমাদের মতো ভেবে নিচ্ছি। ঠিক আছে, তো বাজার এলো কি না, মাটন রান্না হবে। ভাই মাটন, আচ্ছা ভালো কথা, যে কিনা খাসির মাংস রান্না করতে ভালোবাসে, অন্যের বাড়ি গিয়ে খেতে ভালোবাসে, শুনেছি সবার বাড়িতেই যায় আর এই খাসির মাংস খায়, সঙ্গে কি এক লাল লাল খাসির মাংস, মানে যাই হোক, এই ব্যাপারটা আমার যথেষ্ট দৃষ্টিকটু লাগে। নিজে রান্না করে খাই, লোকের বাড়ি গিয়ে খাওয়া পাত পেরে, এটা হচ্ছে অতীব একটা দৃষ্টিকটু ব্যাপার। হ্যাঁ, আমাকে ইনভাইট করলো, কোনো অকেশনালি গেলাম, তো সেখানে আমি ইনভিটেশন পেয়ে সেখানে গিফটস নিয়ে গেলাম, তো সেটা একটা সম্মানের ব্যাপার। আমাকে এমনি ডাকলো শুধু খাওয়ার জন্য, তাহলে সেটাকে কেমন লাগে? যাই হোক, এটা তাদের ভিতরের রিলেশনের ব্যাপার। কিন্তু আমরা তো জানি এই মহিলা যেখানেই গেছে তাদের সব বাড়িতেই
যাদের বাড়িতেই খেয়েছে তাদের সঙ্গে রিলেশন খারাপ করেছে। এটা তো আমাদের মানে বাস্তবে আমরা এর পরিচয় পেয়েছি। যাই হোক, ওই প্রসঙ্গ আলাদা প্রসঙ্গ, যেগুলো এখানে এই মুহূর্তে বলার প্রয়োজন নেই। তো একটা কমেন্টস পেলাম, তোমাদের পারলে আমি কিছু কমেন্টস আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি এবং অবভিয়াসলি আমি চেষ্টা করবো থাম্বনেলে দিয়ে দিতে। তো সেই কমেন্টসে কি লেখা ছিল, ভাই খাসির মাংস তো এখন 800 টাকা কেজি, তো সেখানে দুটো সায়া কিনতে পারছে না যে মহিলা, সে কিনা 800 মানে যে পরিমাণই মাংস আনুক, 800 টাকা 1 কেজি মাংস তো আনেনি, যাই হোক সে কিনা পাঠার মাংস রান্না করে খাচ্ছে। এটা কি একটা সুন্দর জিনিস দেখালো? সত্যি কথা, যার সায়া কেনার পয়সা নেই তার পাঠার মাংস কেনার পয়সা আছে, এটাই হলো ফ্যাক্ট। আরে ভাই, দুদিন আগে তো ওই লাল জলের বোতল কিনতে গিয়ে তার অনেক পয়সা খরচ হয়ে গেছে। ভাবছো কি তার বোন পুরোটা তোমার কন্ট্রিবিউট করেছে? একদমই নয়। কেউ বলেছে বলেই না সে এনেছে, তো সে এসেছে শুধুমাত্র বহন করে এবং সঙ্গ দিতে। কিন্তু সে দেখো অবলীলায় পুরো দোষটা দর্শকরা জানার পর তার বোনের উপর চাপিয়ে দিল যে আমি খাই না, আমি কোনোদিন খাইনি, কারণ আমি তো এই জিনিসটা জানি না টেস্টটা কি। অথচ তাকে কিন্তু বহু বছর আগে এইসব জায়গায় দেখা গেছে ঘোরাফেরা করতে। তো সেখানে সে কি করতে গেছিল? দেখতে গেছিল, না লোককে পরিবেশন করতে গেছিল, নাকি গান গাইতে গেছিল, না নাচতে গেছিল, কি করতে গেছিল? কিছু তো করতে গেছিল। অ্যাটলিস্ট জিনিসটাকে চেনে না তা তো না, ভাগ্যিস বলেনি জিনিসটা জানি না, ওটা কি আমি তো জানতাম না, এরকম কিছু বলেনি। যাই হোক, সেখানে নিজেকে স্বীকার করে নিয়েছে অনলি ফর কন্টেন্ট। এইবার দোষটা কার ঘাড়ে চাপিয়ে দিল? নিজের মায়ের পেটের বোনের উপর, যে আমি খাই না, ওরা অমুক জায়গায় যাতায়াত করে, সেখানে গিয়ে খাওয়ার এদের অভ্যাস আছে, তাই তারা আমাকে অফার করেছে, তুই যখন ডিপ্রেশনে আছিস তখন এটা টেস্ট করে দেখ, তাহলে একদম ডিপ্রেশন তোর কেটে যাবে। তো এটা খাওয়ার জন্য কাটুক বা বলার জন্য কাটুক, তো ডিপ্রেশনে যে ছিলই না, সে কি করে নিজের ডিপ্রেশন কাটাবে? ভাই দেখতেই তো পাচ্ছ তার মুখের জেল্লা ফিরে এসছে। তাহলে আগে যে শুকনো ব্যাপারটা ছিল সেটা কিন্তু ক্রিয়েটেড। আর এটাও হতে পারে যে মুখটা অরিজিনালি ওই শুকনোই, আর আমরা যেটা দেখি অনলি ব্লগিং বা কন্ট্রোভার্সিতে সেটা কিন্তু আফটার মেকআপ। ঠিক আছে, কিছু না কিছু মুখে ইউজ করেই, যার জন্য কিনা মুখের শুকনো ভাবটা ঢাকা দেওয়া হয়। যাই হোক, এর যে মেকআপের ভালোই একেবারে অভিজ্ঞতা আছে, তো কিছু ফটোতে তো আমরা বুঝতেই পারলাম ভাই একদম কি বলবো, অভিজ্ঞ মেকআপ আর্টিস্টের মতো মেকআপ করে, এবং সাজগোজ তো পুরো একদম তোমার সেই লেভেলে। বুঝতেই পারছো, এর বেশি বলার দরকার নেই, কারণ আমাদের মুখ খারাপ করে কি হবে? যার নিজের ক্যারেক্টার খারাপ, সেখানে সে যে সেই চরিত্রটাই সবার সামনে তুলে আনবে, এটাই স্বাভাবিক। সেখানে আমরা আশা করছি কি করে সে গঙ্গা জলের মতো পবিত্র চরিত্র আমাদের সামনে নিয়ে আসবে? এটা তো আমাদের বেশি চাহিদা, তাই না? কারণ যে অরিজিনালি খারাপ, তো সে এতদিন যে তার ভালো দিকটা দেখিয়ে ভিউয়ার্স ঠকিয়েছে, এটাই না অনেক। ভিউয়ার্সরা এখন হায় হায় করছে, দেখো কি। আজ কিছু ভিউয়ার্স তো বলে না যে ঠকেও নাটকার ভান করে, তো তার জন্য তাদের বাধ্য হয়ে কমেন্টস করে যেতেই হয় যে এইবার আমাদের মুখে পোড়া মুখটা কোথায় লুকাবো, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেটা বাদ দাও। তো বোনের উপর তো দোষটা চাপিয়ে দেওয়া হলো, এবার নিজে ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করা হলো। হলো কি? উদ্ধার কি হলো? যারা বোঝার তারা বুঝে গেছে, যারা চেনার তারা অলরেডি চিনে গেছে। কারণ এই মানে কি বলবো, 2 নম্বরই মহিলা 1 নম্বরের মৃত্যু, এটা কিন্তু একদম পরিষ্কার। এইবার প্রশ্নটা এখানেই আসে, কারণ অনেকেই করছে তার শ্বশুরবাড়ির অঞ্চলে আছে না ওই কোন পুরে গিয়ে অবস্থান করছে। তো কেউ কেউ বলছে এ নাকি তার বাপের বাড়ির অঞ্চলে রয়েছে, কারণ যেভাবে তার বাবা ছুটির দিনে তার বাড়িতে ভিজিট করছে, তার বোন বাচ্চাকে ফেলে তার ফ্ল্যাটে এসে পার্টি করছে বা এবং ভোর রাতে বেরিয়ে যেতে পারছে, আর মাও বাজারে সঙ্গ দিচ্ছে, ঠিক আছে। তো সেইখানে বাড়ি বাবার বাড়ির চত্বরেই বা এলাকার মধ্যেই হওয়া সম্ভব, কারণ না হলে এত তাড়াতাড়ি বা সবসময় তারা মেয়ের ফ্ল্যাটে ভিজিট করতে পারে না। যাই হোক, সবটাই পরিস্থিতি থেকে আমরা বুঝতে পারছি। তো সেই পরিস্থিতি থেকেই আমরা এইটুকু তো সিদ্ধান্তে আসতেই পারি যে বাবা মা মেয়েদের নোংরামিতে সঙ্গ দিচ্ছে। আর এই সুয়ের বাপের বাড়ি, অর্থাৎ এই বর বেচুনির বাপের বাড়ি হলো একদম নোংরা একটা ফ্যামিলি, কারণ এরা না পেরেছে নিজেদের মেয়েদের সঠিক মানুষ করতে, না এদের সুস্থ জীবন দিতে পেরেছে। ভাই এই বোতলের জল খাওয়াটাকে আমরা মোটেও সুস্থ জীবনের অঙ্গ বলে ভাবতে পারি না, কারণ এই জিনিসটাকে আমি যথেষ্ট ঘেন্না করি। কারণ আমি মনে করি এত ভালো ভালো জিনিস খাওয়ার থাকতে আমাদের নেশার জিনিস খেতে হবে কেন? আমি সত্যিকারের এই জিনিসটাকে রীতিমতো হেট করি। আমি এমন কারোর সাথেও সঙ্গ দিতে পারি না যে কিনা এই জিনিসটাকে ব্যবহার করে। আমরা শুধু আমি না, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, বাপের বাড়ির ফ্যামিলি মিলে এমন কোনো আত্মীয় স্বজনের সঙ্গে শোনামাত্র যোগাযোগ রাখি না যারা কিনা এই জিনিসটাকে মেনটেন করে, মানে এই জিনিসটাকে খায়। সোজা কথা, সোজা বাংলা ভাষায়। কারণ আমরা এটাকে পছন্দ করি না। হতে পারে আমরা ব্যাকডেটেড, কিছু করার নেই, কারণ এইটার প্রতি আমার একটু অ্যালার্জি আছে। কারণ আমার কথা হচ্ছে ভালো ভালো জিনিস খাওয়ার থাকতে এই ফালতু জিনিস কেন খেতে যাবো? যে জিনিস খেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, মানুষ নিজের মধ্যেই থাকে না, জগৎ সংসার ভুলে যেতে হয়, তো সেই জিনিস খাবো কেন বলো না? সেই জন্যই আমার এটা মনে হয়েছে। আর সব থেকে বড় আরও একটা জিনিস মনে হয়েছে, যেহেতু আমরা মিডল ক্লাস থেকে বিলং করি, কারণ এগুলো যথেষ্ট এক্সপেন্সিভ প্রোডাক্ট,
ঠিক আছে, যথেষ্ট দামি জিনিস। ওই বাংলা ফাংলার কথা বলছি না, বাংলা চুল্লু ছেড়ে দাও, 10 টাকা 20 টাকার ব্যাপার, কিন্তু যেগুলো ও দেখালো সেগুলো যথেষ্ট এক্সপেন্সিভ। কোনোটা 1000, 1200, 1500 নিচে নয়। গুগলে সার্চ করলেই তোমরা প্রাইস পেয়ে যাবে, আমি ওই দেখেই তোমাদের বলছি। তার মানে বোঝো, একটা জিনিস খাবো তার পেছনে ওই এক্সপেন্সেস, তারপরে আমার শরীর খারাপ হবে তার পেছনে আবার এক্সপেন্সেস, অর্থাৎ শরীর ঠিক করার জন্য। তাহলে কেন আমি সেই জিনিসটা খেতে যাবো? আর সব থেকে বড় কথা, লোক এসে আমায় খাইয়ে গেল। এটাই তো বললো, বোন এসে খাইয়ে গেল। আজকে বোন খাওয়ালো, কাল বন্ধু খাওয়াবে, পরশু অন্য কোনো লোক খাওয়াবে, এবার খাওয়াবে। এরপর যখন আমার জিনিসটার প্রতি আসক্তি হয়ে যাবে, তো আমি তো তখন নিজে কিনতে থাকবো। তার মানে আমি যা রোজগার করছি কষ্ট করে, সবটাই ওই নোংরা জলে স্পেন্ড করছি। তাহলে আমার লাভ কি? আমি তো এটাই জানতাম ছোটবেলা থেকে, ভাই নেশার জিনিস মানুষ লোককে প্রথমে খাওয়ায়, তারপর সে নিজে খায়, মানে উচ্ছনে যায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, এই জিনিসটা দেখার পর তো এর প্রতি টোটাল ভক্তি চলে গেছে। এইবার সে ঘর মুছতে মুছতে বলছে যে তোমরা আমার সবসময় নিন্দে করছো, আমার বাজে দিকটা দেখছো, তা আমার যেসব গুণ রয়েছে সেগুলো কি চাপা পড়ে গেল? তো তোমরা আমার একদিন আমার গুণগান গেও তো, যে আমার গুণের দিকও তো অনেক আছে, যেগুলো তোমরা আমাকে শুনিও। ভাই কত আশা তোর মনে রে, হ্যাঁ? তোর আছে গুণের ভান্ডার, তুই গুণের ভান্ডার, তোর মনে হচ্ছে এখনো তোর গুণ আছে? তুই ওই মুখ দিয়ে গান গাস, সেই গানের সুর আমাদের কানে এসে ভালো মনে হয়েছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে ওই মুখের কোনো জিনিসই আমাদের ভালো লাগার উচিত নয়। কারণ যে মুখে নোংরা জল ঢোকে, যে মুখে লোককে গালাগালি করে, তাহলে সেই মুখে কখনো গান সুন্দর হতে পারে না, সে যাই করুক। ঠিক আছে? আর তোর ভালো গুণটা কোথায় রে? শুনলাম না তুই নিজের শ্বশুর বাড়িতে নিজে সুখী ছিলি, না লোককে শান্তি দিতে পেরেছিস, না শ্বশুর শাশুড়ির প্রতি কোনো দায়িত্ব পালন করেছিস, না স্বামীকে শান্তিতে রাখতে পেরেছিস, না নিজের 12 বছরের সংসার টিকিয়ে রাখতে পেরেছিস, না নিজে ভালো থাকতে পেরেছিস, না নিজের চরিত্র ভালো রাখতে পেরেছিস। তুই কি ভালো রাখতে পেরেছিস? তুই একটা পোষ্যকে নিজের সন্তান বানিয়ে ছেড়েছিস, কিন্তু তার সঠিক পুষ্টির চিন্তা করিস না। দিনে রাতে তাকে দই দিয়ে খাইয়ে রেখে দিস। কেন? কারণ তোর নিজের মাংস খাওয়ার প্রয়োজনীয়তা বেশি। ওকে মাংস খাওয়ালে তোর ভাগে কম পড়ে যাবে। তো বলতে খারাপ, শুনতে খারাপ লাগলেও এটাই হলো ফ্যাক্ট। তুই যতই এইসব কথা ভেঙে কেটে দর্শকদের কানে তোর সুমধুর বাণী পৌঁছে দে না কেন, তোর কাছের দর্শকরা তোর চরিত্র বুঝতে পেরেছে। তুই যে কতটা নোংরা সেটা তুই আর বেশি দিন চেপে রাখতে পারলি না। দেখ, তোর 12 বছরের সংসার লাইফ, ইউটিউবে আছিস কতদিন? এই 3-4 বছর। তাতেও তুই তোর ভালো দিকটা বেশি দিন ধরে রাখতে পারলি না। কারণ বলেই তো, ডাস্টবিনের গন্ধ কোনো সময় চাপা যায় না, সেটা বেরোবেই, যতই তুই ঢাকনা দিয়ে রাখ না কেন। বেরোলো তো, কোথাও না কোথাও দিয়ে বেরোলো তো। আরে ভাই, নোংরা চরিত্র কেউ লুকিয়ে রাখতে পারবে না, সম্ভব নয়। যতই তাকে নিয়ে নোংরা পলিটিক্স করা হোক না কেন, কিছু না কিছু সত্য জিনিস তো থাকবেই। অ্যাটলিস্ট কারোর চরিত্র নিয়ে তখনই এই ধরনের আলোচনা হবে যখন তার চরিত্র সত্যিকারের স্পয়েলড হয়ে রয়েছে, স্পয়েলড। এবং বোঝা যাচ্ছে তুই শুধু না, তোর বাড়ির 3টে মেয়ে, অর্থাৎ তোর বাবার 3টে মেয়েই বাজে। জানি না তোর ছোটো বোনটা কী করে স্পোর্টসে রয়েছে, দেখছি অনেক রকম ইমেজ ইনস্টাগ্রামে দেখলাম, অনেক রকম ট্রফি দেখেছি। তো তার তো এই ধরনের ওই বোতলের জল খাওয়া কোনোভাবেই উচিত নয়। তাহলে তো এই গেম বা এই স্পোর্টসের যে লাইফটা, মানে সে নিজে ভাবছে এই লাইনে দাঁড়াবে, তো সেই লাইনটা তো সে দাঁড়াতে পারবে না। আমি তো জানি এই স্পোর্টস ম্যান যারা হয় তারা এই বোতলের জিনিসটার থেকে দূরে থাকে, কারণ এতে কিন্তু তাদের স্ট্রেংথটা কমে যায়, মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে। আমি তো তাই জানি, এবার জানি না, আমি ভুলও জানতে পারি। কারণ অনেক স্পোর্টসম্যানদেরই এইসব মানে নেশাগ্রস্ত বা মাদক সেবন করার জন্য অনেক সময় গেম থেকে বাদ দিয়ে দেওয়া হয়, অনেক কিছু হয়, পুরো কেরিয়ার রুইন্ড হয়ে যায়। সেখানে এটা কখনো কোনো ফুর্তির মাধ্যম হতে পারে না। আবার সেটা সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে আমার বোনেরা ওই লাইফটা লিড করে, আর সেটাকে এরকম বড় গলা করে বলার প্রয়োজন আছে যে আমার বোন ওই রকম বাজারু, আমি নিজেও বাজারু, বাদ বাকি আমার বাবা মা সবটাকে সাপোর্ট করে, তাহলে আমরা কি এরকম হতে পারি? যাই হোক, অনেকটা বললাম, বলার প্রয়োজন হয়েছে তাই বললাম। নিজে মাছ মাংস ডিম কাণ্ডে পিণ্ডে গিলছে, অথচ পোষ্যটাকে কি দিচ্ছে তোমরা নিজে চোখেই দেখে নাও। হ্যাঁ, একটু কষ্ট করে হলেও 2-3 দিনের ব্লগিং তোমরা দেখো, কারণ প্রথমে তোমাদের দেখতে হবে, একদম দেখো না তা নয়, কারণ এই একঘেয়ে ব্লগিং বেশি দিন তোমাদের দেখতে ভালো লাগবে না। কিন্তু অরিজিনাল চরিত্রটা তো তোমাদের বুঝতে হবে, কারণ আমাদের মুখে শুনে তোমাদের বিশ্বাস না করে তাকে দেখে চিনে নাও যে এই ধরনের ক্যারেক্টারকে টোটালি তোমার বয়কট করতে হবে। কারণ এ সোসাইটিতে ভালো কিছু দিতে পারবে না, সে কন্ট্রোভার্সি হোক, নিজের লাইফস্টাইলই হোক, ভালো কিছু দিতে পারবে না। সে বড় মুখ করে বলছে আমি সারাদিন ফ্ল্যাটে থাকি, কত কাজ করি, আর যখন বাড়িতে থাকতাম সেরকম কোনো কাজই করতাম না। তাহলে বাড়িতে যখন কাজ করতো তাহলে কি দেখাতো? আমার কাজের লোক ছিল, সেসব করে যেত, কিন্তু মাঝে মাঝেই আমরা ঘর মুছতে দেখতাম, তখন কাজের লোক আসতো না। তারপরে কাজ তো করতো, রান্না তো করতো, পোষ্যের সেবা তো করতো, সেই কাজগুলোই এখানে করছে। উল্টে বলছে আমি এই কাজগুলো করতাম না, ঠাকুর পুজো করতাম না, এটা হতে পারে, যেটা কিনা তার বর করতো, সেটা তার গায়ে লাগছে, পুজোটাকে আমার করতে হচ্ছে, ওটা না করতে পারলে ভালো হতো। তার জন্য যেদিন পুজো করে সেদিন ব্লগিংয়ে দেখায়। এবার ব্লগিংয়ে যদি না দেখায় তো জেনে নেবে সেদিনকে পুজো হয়নি, করেইনি, কারণ এর অভ্যাসই নেই।
হ্যাঁ, ঘর মোছার অভ্যাস আছে, কারণ মুছতে হবে, ওই যে পোষ্য আছে তার লোম উঠছে, তো সেই জন্য সে নিজের সেফটির জন্য পরিষ্কার রাখছে, এছাড়া আর কোনো কারণই। আর ওইটুকু তো ফ্ল্যাট, ঘর মুছতে কি এমন লাগে, ঝাড় দেওয়া দেখাচ্ছে না, দেখেছো তো, মোছা দিয়েই সেরে দিচ্ছে, কোনোদিন ঝাড় দেয় কোনোদিন মোছে, যাই হোক সেটা তার নিজস্ব ব্যাপার। কিন্তু সেই কাজগুলো তুমি একা থাকো, একার সংসার, একার ফ্ল্যাট, অথচ কাজ করবে অন্য লোক এসে, তার জন্য নিজের মাকে বোনকে এনে রাখ, তোর চাকরানি করে বল যে আমি তোমাদের মাস গেলে অমুক টাকা হাতে দেবো, যেরকম টিনুর পেছনে লেগে বলেছিলি যে ও এরকম করে, তো সেরকমই তুইও কর, দেখেই তো করছিস, তাই না? আবার বলতে বসেছিস আমাকে টিনুর মতো তোমরা ভেবো না, আমি তো দিনে দুপুরে মোষের মতো ঘুমোই না। তুই কাকে মোষ বলিস? তুই নিজের ক্যারেক্টার কি? তোর মতো টিনুর ক্যারেক্টার তো হতেই পারে না, তুই টিনুর ধারে কাছে যেতে পারিস না। তোকে আর টিনুতে তো আকাশ পাতাল তফাৎ, তোর বয়স ওর বয়স, প্রথম ফারাক এটা। তারপরে ওর ওরকম অপকণ্ঠ স্বামী, আর তোর হলো গিয়ে আমাদের কাছে দেবতার মতো স্বামী, আপাতত যেটুকু জানি, এরপরে না জানি তোর স্বামীর চরিত্র কি বেরোবে, তো সেখানেও কোনো মিল নেই। এইবার দেখ, রাতে তুই বোনদের নিয়ে বা আরো তোর প্রিয়জনদের নিয়ে সে রাত্রিবেলা জলের পার্টি করছিস, যেটা কিনা টিনু আমাদের কোনোদিন বোঝায়নি, দেখায়নি, বা তোদের কথায় এসে কোনো সময় সে স্বীকারও করেনি। তাহলে কোথায় পার্থক্যটা হচ্ছে? সে দুপুরে ঘুমোক, দিনে ঘুমোক, তুই রাতে ঘুমোস, তফাৎ তো এটা। সে কাজ করবে কি করবে না, তুই করবি কি করবি না, সেটা নিয়ে আমাদের তো মাথা ব্যথা নেই। তোর সংসার, ওর সংসার, ও যেভাবে দেখাচ্ছে আমরা সেভাবে দেখেছি, তুই যেভাবে দেখাচ্ছিস সেভাবে দেখেছি। পার্থক্যটা কি না, তুই যেটা হচ্ছে তোর মিল, সেটা হলো যে একা থাকার জন্য ফ্ল্যাট, সেটার জন্যই তুই ফ্ল্যাট নিয়েছিস। তুই ভেবেছিস টিনু হেভি মস্তি করেছে, আমিও মস্তি করবো, তাই না? তো সেই জন্যই ফ্ল্যাট নিয়েছিস। তো যে কথাগুলো টিনুর এগেনস্টে বলেছিস, তো সেই কথাগুলোই তো আমরা তোকে রিটার্ন দিচ্ছি, যে টিনু যদি তোর কথা মতো ফ্ল্যাটে ফোকলার সঙ্গে মস্তি করে থাকে, তাহলে তুইও তোর স্বামীকে ছেড়ে ফ্ল্যাটে এসে কারুর না কারোর সঙ্গে মস্তি করছিস। এটাই তো, এখানেই তো আমরা মিল খুঁজে পাচ্ছি। তুই মিল অমিল কি ঘুমের মধ্যে নিয়ে যাচ্ছিস? আরে ওর সঙ্গে তোর তুলনা তো হয়ই না। ওর সাবস্ক্রাইবার আর তোর সাবস্ক্রাইবার, মানে কোথায় মানে কি বলবো, কলা আর কোথায় মূলো, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেটা কথা নয়, কথাটা হচ্ছে এর নির্লজ্জতা অপরিসীম এবং মানে পরিমাপ করা যায় না, এত বড় নির্লজ্জ মহিলা। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার কিছু বলতে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের মতামত। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।